নবীকে নিয়ে সে হাসি ঠাট্টা ব্যঙ্গ করত। তো নবীজি বললেন, তুমি আমার সাথে এত কিছু করো, তুমি তো একটা জারস। এখন তো সে শুনে খেপে গেল, আরে কয় কি, আমি আবার জারস কিভাবে হইলাম? এই কথা শুনে সে ঘরের দিকে দৌড় দিল। কোথায় যাইয়া কার কাছে জিগাবে? হ্যাঁ, মার কাছে। একমাত্র মা এই খবর রাখে, ঠিক কিনা? এখন মায়ের মাথার উপর তালোয়ার ধরছে। জারদের কামই তো এটাই করা, ঠিক কিনা? বেয়াদবের কাম কি? হ্যাঁ, যে নবীর সাথে বেয়াদবি করবে, বাপ মার সাথেও, ওস্তাদের সাথেও বেয়াদবি করবে, মুরব্বীর সাথেও বেয়াদবি করবে। তার ভিতরে বেয়াদবি ঢুকে গেছে, খাসলত তার মধ্যে ঢুকে গেছে। মারে ধরে বলল, এই মা, এই যে মোহাম্মদ যে আমার ব্যাপারে একটা কথা কইয়া দিল, আমি নাকি জারস, তুই ছাড়া তো এটা আর কেউ জানা না। এখন কন হলে তোর কল্লা এখানে ফালাই দিব। এখন মা তো এটা শুনে তো অবাক, তোর এই কথা কইছে ঠিকই? হ্যাঁ, আমারে কই, এতগুলো লোকের সামনে আমারে এইভাবে বলে ফেলছে। তখন মা চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। বাবারে, এই খবর তো আমি ছাড়া আর কেউ জানে না। তোর বাপ ছিল নপুংসক, ছেলে মেয়ে কিচ্ছু হয় নেই, এত সম্পদ, এগুলা কে খাইব? আমি ওই গরু চড়াইতো, আমাদের ছাগল চড়াইতো, ওই ছাগল চড়াই না লইয়া আমি একটু আকাম করিয়া তোরে পেটে ধরছি, তোরে পেটে নিছি। আবার আমি তুই হইবার আগেই ওইটারে আবার মাইরা লাইছি, হিতে যেন কারো আর না কয়। তো সাক্ষী প্রমাণ তো নাই, আসেনি? যে আকামটা করছে হিতেরে কি করছে? মাইরা লাইছে। তাহলে তো সাক্ষী প্রমাণ নাই দুনিয়াতে। তাহলে এই খবর মোহাম্মদ জানলো কিভাবে? বাবারে, উনি তো ঠিক কথা কইস। উনি যে সত্যিকারভাবে আল্লাহর নবী, গায়েবের খবর ঠিকই কইছে, এই দুনিয়ার কেউ জানে না আমি ছাড়া। তুই আসলে বাবারে, তুই আসলে এইভাবে আইসিস দুনিয়ায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জারাদের খবরটা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? তো এখনো যারা নবীর শানে গোস্তাকি করবে, তারা তাদের মায়ের থেকে খবরগুলো নিয়ে নিয়েন। নাহলে আপনারা নবীর শানে গোস্তাকি কিভাবে করেন? আপনাদের মুখ কাঁপে না? আপনাদের কবর আযাবের ভয় হয় না? যে নবী কবর আযাবের সময় উপস্থিত থাকবে, কবরে সওয়াল জবাবে উপস্থিত থাকবে, যে নবী হাসরের ময়দানে, যার শাফায়াত ব্যতীত কোনো উম্মতের, যত বড় মুফতি মুহাদ্দিস যত কিছু হোক, কোনো লাভ হবে না। লক্ষ কোটি নামাজ পড়লেও আল্লাহর রহমত ব্যতীত। কি ব্যতীত? আল্লাহর রহমত আসবে কেমনে? রহমতুল্লাহ আলমিনের সুপারিশ ছাড়া আল্লাহর রহমত কখনো আসবে না।